সেরার সেরা পুজো মণ্ডপ, তার সাথে থাকছে প্রতিমা, আরও থাকছে মেছেদা আর কোলাঘাটের পুজো পরিক্রমা একই সঙ্গে। যারা দেশের বাইরে আছো, পুজোকে খুব মিস করছো, তাদের সকলের জন্য এই প্রয়াস। সকলে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিও। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সকলেই বেশ ভালো আছো আর সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। প্রথমেই এসেছি মেছেদার টাউন ক্লাবের পূজা মণ্ডপে। আমি বাইরে থেকে টাউন ক্লাবের পুরো পুজো মণ্ডপের লুকটা তোমাদের দেখাচ্ছি। দারুণভাবে সাজানো হয়েছে। চলো এবার ভেতরের দিকে প্রবেশ করি। ভেতরের ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর করেছে। দারুণভাবে চলচ্চিত্রের কাজ করে ঠাকুরটা সাজানো হয়েছে। তারপর এসেছি মেছেদার কৃষ্টিলোক ক্লাবের প্রতিমা দর্শন করতে। কুড়ে ঘরের মতো লুক ক্রিয়েট করার চেষ্টা করেছে। আর এখানে দেবী দুর্গা তো আলাদাই। প্রত্যেক কটা পুজো মণ্ডপ আলাদা আলাদা ক্রিয়েটিভিটি বলা চলে। তারপর এসেছি শান্তিপুর পশ্চিম পাড়া। এবছরে তাদের ভাবনা হচ্ছে মুক্তি। চলো তাহলে তোমাদের এবার ভেতরে নিয়ে যাই। খুব সুন্দর কারুকার্য হয়েছে, জাস্ট তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে থিমের অভিনবত্ব যদি বলতে হয়, মেছেদার বুকে কিন্তু দারুণ করেছে। দারুণ সুন্দর এনভায়রনমেন্ট। সাইকেলের যে টায়ার হয়, সেই টায়ার আর ঘুড়ি দিয়ে ভেতরটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর আমরা যেদিন গেছিলাম ওই দিন পুরো পুজো মণ্ডপের কাজ কমপ্লিট হয়নি, তখনও চলছিল। তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ কি লেভেলের অ্যাম্বিয়েন্স ভেতরে। আর এই পূজা মণ্ডপটা হচ্ছে শনি মন্দির সংলগ্ন অঞ্চলে মেছেদায়। তোমাদের পুরো পুজো মণ্ডপের ভিউটা একবার শেয়ার করে দিচ্ছি। তোমরা একবার হলেও এই পূজা মণ্ডপে একবার এসে ভিজিট করো। এখানের প্রতিমাটাও খুব সুন্দর করেছে। নেক্সট এসেছি মেছেদার সৃষ্টি পূজা মণ্ডপে। এবছর 5 বছরে পা দিয়েছে মেছেদার সৃষ্টি। এবছরে তাদের ভাবনা রাজস্থানের রাধাকৃষ্ণ মন্দির। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে পূজা মণ্ডপ চত্বর। দেখতেই পাচ্ছ তোমরা, মাঝখানে একটা মহাদেব রয়েছে। চলো তাহলে তোমাদের এবার পূজা মণ্ডপের ভেতরে নিয়ে যাই। মণ্ডপের ভেতরটা আলাদাই লেভেলের সুন্দর। আর মা দুর্গার কারুকার্য কিন্তু খুবই দারুণ, মন ছুঁয়ে যাবে ভেতরে একবার এলে। তারপরে চলে এসেছি মেছেদার সর্বশেষ পূজা মণ্ডপে, সেটা হলো আরাধ্যা মেছেদা। যেহেতু এবছরের ভাবনা জল, প্রথমেই রাখা হয়েছে একটা চাতক পাখি, যে কিন্তু জলের জন্য বসে রয়েছে। আর বেশ কিছু মহিলার ক্যারেক্টারও করে রেখেছে। এক কথায় দারুণ সুন্দর আর্টওয়ার্ক করেছে পুরো পূজা মণ্ডপটা। পুরো জল রিলেটেড চিন্তা ভাবনাকে এখানে তুলে ধরেছে। জলের ফোঁটা যে পড়ছে তার সিম্বলও কিন্তু তুলে ধরা হয়েছে। একবার হলেও এই মেছেদার আরাধ্যা পূজা মণ্ডপে ভিজিট করে পুরো পূজা মণ্ডপটা আর তার সাথে এখানের প্রতিমাটা দর্শন করবে। ভেতরের লাইটিং এর কারুকার্য অসম্ভব সুন্দর লাগছে। সাবেকি ধরনের দেবী প্রতিমা এখানে করা হয়েছে। সূক্ষ্ম সুতোর কারুকার্যও রয়েছে দেবী প্রতিমার সারা অংশ জুড়ে। মেছেদার ঠাকুর কমপ্লিট হয়ে যেতে আমরা চলে এলাম
এরপর কোলাঘাটের দিকে আমরা প্রথমেই এসেছি কেটিপিপির যে কোয়ার্টার আছে সেই সংলগ্ন অঞ্চলে। সিম্পল ভাবেই এখানের পূজা মণ্ডপটা করা হয়েছে। চলো এবার ভেতরের দিকে যাই। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা এলাম কোলাঘাটের হলদিয়া মোড়। ভেতরটা কিন্তু দারুণ, আর প্রতিমাটাও দারুণ সুন্দর। পুরো পূজা মণ্ডপটায় দারুণ সুন্দর কারুকার্য করেছে। তারপর সর্বশেষ এলাম আমরা টাউনশিপের ঠাকুর দেখতে। এই জায়গাটা কিন্তু বছরের অন্য সময় বন্ধ থাকে, শুধুমাত্র পুজোর সময় এর গেটটা খোলে এই ভেতরে প্রবেশ করার জন্য। ঢোকার পর আমার মনে হচ্ছে আমি কোথায় এসে পৌঁছে গেছি। এত সুন্দর, এত অপূর্ব হাতের কাজ। আমরা এই পুজোর জন্য 1 বছর ওয়েট করি কবে মা আসবে। আর এক একটা পূজা মণ্ডপ তৈরি করতে কতটা ধৈর্য, কতটা দক্ষতা না থাকলে এত সুন্দর হাতের কাজ ফুটিয়ে তোলা যায় না। এরপর আমি ভেতরের দিকে ঢুকলাম। ভেতরটা জাস্ট অসাধারণ। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। বাই।